92 বছরের কুমারী ছবিধর, যিনি রামধন জমিদার বাড়ির শেষ উত্তরাধিকার। ভাই কেশবচন্দ্র ধারের প্রতি ভালোবাসায় সারা জীবন অবিবাহিত থেকে তার সেবা করেছেন। আজ নিঃসঙ্গ এই নারী ইতিহাসের নিঃশব্দ পাহারাদার। কুমারী আমি বিয়ে করি। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ও দেখাশোনা করার জন্য আমি সংসার করি। আমার ভাইও করেনি। আমার বয়স 92 বছর। আমার 2 বছরের ছোট আমার ভাই আমাকে খুব ভালোবাসত, ও পাগল ছিল না। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রামধন ধর ও তার ভাই রামগতি ধর। পরবর্তীতে রামধনের পুত্র কেশবচন্দ্র ধর জমিদারি পরিচালনা করেন 1955 সালে মৃত্যুর আগ পর্যন্ত, যা জমিদারি বিলুপ্তির মাত্র 2 বছর আগে। দাদার নাম হচ্ছে রামধন ধর, আমার বাবার নাম হচ্ছে তেজেন্দ্র চন্দ্র ধর। আমার ভাই যেটা বেঁচে আছে ওটার নাম রতীন্দ্রলাল ধর। ও বাবা, ওগুলো তো বলেও শেষ করতে পারবো না। অনেক অনেক জায়গায় কাটিমুন্ডে তো পুজো আমাদের, এই বোলার দিঘি আমাদের, সব আমাদের এখানে, সব আমার বাবার ব্যবসায়ী ছিল। এক সময় এই বাড়িতে প্রতিদিন রান্না হতো 300 থেকে 400 জনের জন্য। অতিথি আপ্যায়নে ব্যবহার হতো স্বর্ণ রূপার থালা বাসন। কেশবচন্দ্রের নামে চট্টগ্রাম শহরে ছিল 54টি ভবন, যেগুলোর কোনো অস্তিত্ব এখন আর নেই। এখন আমরা ভাই বোনের মধ্যে আছি, আমরা এই 2 ভাই বোন, সব মারা গেছে। ও ভাই পোড়া আছে, ভাই জিজা আছে, নাতিনরা আছে, ওরা সবাই আছে। বাড়ির ভেতরে এখনো দাঁড়িয়ে আছে রামধন ভবন, আনন্দমহল, কাছারি ঘর, নাচ গান, শিব মন্দির আর বিশাল দিঘি। শ্যাওলা জমেছে দেয়ালে, ধুলোয় ঢাকা স্মৃতিচিহ্নগুলো যেন কালের ভারে নুয়ে পড়েছে। জমিদারি নেই, রাজকীয় গরিমাও বিলীন। গাছ 14 থানায় আমার বাবার খাজারি ঘর ছিল। এখানে পূর্ণ হতো, অনেক লোক আসতো খাজনা দিবার জন্য, সবাই আসতো। এক বেলায় 300 জন লোক ছিল খাওয়া। কর্মচারী ছিল 100-এর উপরে কর্মচারী জমিদারি। কিন্তু ছবিধর এখনো আগলে রেখেছেন রামধন বাড়ির শেষ আলোটুকু। এই বাড়ি আজ কেবল প্রাচীন স্থাপনা নয়, বরং এক বিস্মিত ইতিহাসের নীরব সাক্ষী। চট্টগ্রামের রাউজানের রামধন জমিদার বাড়ি একসময় ছিল আভিজাত্যের প্রতীক। অতিথি আপ্যায়নে ছিল স্বর্ণ রূপার থালা বাসন, আর প্রতিদিন রান্না হতো শত শত মানুষের জন্য। কিন্তু আজ এই বাড়ি যেন সময় স্রোতে ভুলে যাওয়া এক নিঃশব্দ অধ্যায়।